আমরা যারা হিন্দু বা সনাতন ধর্মে বিশ্বাস করি তাদের সবচেয়ে প্রামাণিক গ্রন্থ হচ্ছে ভগবদ্গীতা। আপনি কি জানেন ভগবদ্গীতা বিশ্বে প্রায় ৭৫ থেকে ৮০টা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে। এখন কেউ যদি দোকান থেকে এই ভগবদ্গীতা কিনে বাড়িতে নিয়ে আসে এবং পড়তে স্টার্ট করে, তাহলে সে কি সেই ভগবদ্গীতার জ্ঞান অর্জন করতে পারবে? বলা হচ্ছে না। ভগবদ্গীতাতে ভগবত তত্ত্ব ভগবান লক অ্যান্ড কি এর মতন আটকে রেখেছেন, এবং সেই তথ্য আমাদের একমাত্র অর্জনের উপায় গুরু পরম্পরা, যা অর্জুন নিজে প্রকাশ করেছেন ভগবদ্গীতার মাধ্যমে, যেখানে অর্জুন ভগবান কৃষ্ণকে বলেছেন শিষ্যস্তে মাম সাদিতাম প্রপন্নাম। ভগবান কৃষ্ণকে অর্জুন নিজে বলছেন, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করছি, আপনি আমাকে দয়া করে বলুন আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তেমনই আমাদের ভগবদ্গীতার তথ্য উপলব্ধি করার জন্য আমাদের ভগবানের শিষ্যত্ব গ্রহণ করতে হবে, বা গুরু পরম্পরার ধারায় আমাদের কোনো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলেই আমরা ভগবদ্গীতার এই গোপনীয় তথ্য হৃদয়ঙ্গম করতে পারবো। আর যদি তা না করি, আমরা যদি নিজের মতন করে ভগবদ্গীতার তথ্য উপলব্ধি করতে পারি, তাহলে হয়তো আমাদের সুফলের থেকে কুফল হওয়ার চান্স বেশি আছে। তার উদাহরণ হয়তো আমরা দেখতে পারি সায়েন্টিস্ট ওপেনহাইমারের ক্ষেত্রে। তিনি ভগবদ্গীতার পাঠ করেছেন, কিন্তু তিনি কোনো গুরু গ্রহণ করেননি। তিনি ভগবান কৃষ্ণকে ভগবান হিসাবে গ্রহণ করেননি। তিনি হয়তো অ্যাটমিক বম্ব আবিষ্কার করেছেন, তিনি হয়তো প্রচুর মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। ভগবদ্গীতাতে ভগবান ধর্মযুদ্ধের আয়োজন ঠিকই করেছিলেন, কিন্তু তার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বাণী প্রচার করেছেন, ভগবানের ধামে যাওয়ার বাণী প্রচার করেছেন, ভগবানের প্রতি ভগবানের ভক্তি প্রচারের বাণী প্রচার করেছেন, যা আমরা একমাত্র গুরু পরম্পরার মাধ্যমে গ্রহণ করতে পারি। কিন্তু এখন কেউ প্রশ্ন করতে পারে আমাদের গুরু পরম্পরার কেন প্রয়োজন আছে? আমরা নিজেরা পড়েও তো সেই জ্ঞান অর্জন করতে পারি। আমরা যেমন স্কুলে যাই টিচারের কাছ থেকে কোনো স্পেসিফিক তথ্যের সম্বন্ধে নলেজ গ্রহণ করার জন্য, তেমনই আধ্যাত্মিক বিষয়ের তথ্য, পারমার্থিক তথ্য অর্জন করার জন্য, বোঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য আমাদের সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলেই আমরা সেই পরম তত্ত্বের গোপনীয় তথ্য হৃদয়ঙ্গম করতে পারবো। এই ভগবদ্গীতা কুরুক্ষেত্রের যুদ্ধে প্রায় ৫,০০০ বছর আগে ঘটেছিল। সেই সময় আমরা কেউ ছিলাম না। সেই সময় ভগবান কী ভাব নিয়ে অর্জুনকে বলেছেন এবং কী ভাব নিয়ে অর্জুন গ্রহণ করেছেন, সেই ভাব গুরু পরম্পরার মাধ্যমেই আমরা গ্রহণ করতে পারবো। তাই আমাদের সকলেরই উচিত সেই ভগবদ্গীতার তত্ত্ব হৃদয়ঙ্গম করা। হরে কৃষ্ণ।